দর্শক বিমানবন্দরে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। সোহাগ, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। আপনি সেখান থেকে এর বেশি নেওয়া হয়েছে, আমাদেরকে এর বেশি বিস্তারিত আপনি কি জানাতে পারেন সেখান থেকে? ওসমান হাদি কে এই মুহূর্তে কিছুক্ষণ আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক যে বিশেষ সহকারী রয়েছেন তিনি কথা বলেছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ওসমান হাদির পরিবার এবং সরকার এবং সেই সাথে ওসমান হাদিকে চিকিৎসারত যে চিকিৎসকরা ছিলেন তাদের পরামর্শ অনুযায়ী ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয় এবং যখন মেডিকেল বোর্ড পরামর্শ দেয় যে তিনি 4 ঘন্টা ফ্লাই করতে পারবেন এবং 4 ঘন্টা ফ্লাই করার মতো তিনি সক্ষমতা তার রয়েছে, এরপরই সরকার সিদ্ধান্ত নেয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে হাদিকে চিকিৎসা করাবেন, এই সিদ্ধান্ত আসে। এবং এই পুরো চিকিৎসা ব্যবস্থার সিঙ্গাপুরে যে বাংলাদেশের হাই কমিশনার রয়েছে তিনি সেখানে তত্ত্বাবধান করবেন। এছাড়া ওসমান হাদির ভাই এবং ওসমান হাদির এক বন্ধু তিনি এই ওসমান হাদির সাথে রয়েছেন। এছাড়াও চিকিৎসা যারা ওসমান হাদির যে চিকিৎসকরা রয়েছে তাদের চিকিৎসকদেরও একটি দল ওসমান হাদির সাথে রয়েছেন। সেই সাথে আছেন ওসমান হাদিকে নেয়ার জন্য সিঙ্গাপুর হাসপাতাল থেকে বা সিঙ্গাপুর থেকে যে একজন ডাক্তার এবং একজন নার্স এসেছেন, তারাও এরই মধ্যে এসেছেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। কিছুক্ষণ আগে পুরো বিষয়টি সম্পর্কে যে প্রধান উপদেষ্টার যে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা রয়েছেন তিনি বিষয়টি ক্লিয়ার করেছেন। এর আগে ঠিক 11টা 20 মিনিটে অস্প্রের এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এরপরে এভার কেয়ার হাসপাতাল থেকে 1টা 15 মিনিটের সময় হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। 1টা 29 মিনিটের সময় বিমানবন্দরে প্রবেশ করে এবং এরপরে এই বাংলাদেশ থেকে হাদিকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করে। মোটামুটিভাবে যদি বলা যায় যে হাদির শারীরিক অবস্থা এখন একই রকমের রয়েছে, অপরিবর্তিত রয়েছে এবং তিনি অপরিবর্তিত থাকার কারণেই আসলে চিকিৎসকরা এখনও শঙ্কাবোধ করছেন এবং চিকিৎসকরা মনে করছেন যে হাদি এই মুহূর্তে ফ্লাই করতে পারবেন এবং সেই ভিত্তিতেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেই হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে।